রোজ রোজ একঘেয়ে পটলের তরকারি ভীষণ বোরিং, তাই ঝটপট পটলের এই রেসিপিটা ট্রাই করো তো দেখি। আজকে বানাবো তেল পটল। খুব ইজি আর ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায়। প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে গাটা একটু হালকা চিড়ে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর সর্ষের তেলে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তখন অবশ্যই স্টিমটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা। পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে একটা পেঁয়াজ কুচোনো আর একটু আদা রসুনের বাটা রেডি করে নিয়েছি। এবার তেল থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে, হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলেই দিয়ে দেবো কুচোনো পেঁয়াজগুলো। এখানে আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচোনোর বদলে তোমরা কিন্তু পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো, তাতে গ্রেভিটা একটু থিক হয়। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। হাফ চামচ রসুন বাটা ব্যবহার করেছি আর 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। মাঝারি আছে সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে আসলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব, স্টিমটা মাঝারি আছে রেখে, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো যেন পটলের মধ্যে ঢুকে যায়। পটলটা ভেজে যে পাত্রে রেখেছিলাম সে পাত্রে যে তেল মশলাটুকু লেগেছিল সেই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তোলার পরে দেখো পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ শুকিয়ে এসছে। এবারে একদম ছোট্ট একটা টমেটো গ্রেট করে আমি দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি, সেটা কিন্তু ক্যাপচার করতে ভুলে গেছি। একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখো একটু গা মাখা হয়ে এসছে। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিলাম। ব্যাস, খুব চটপট তৈরি হয়ে গেল তেল পটল। খুব ইজি একটা রান্না আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, সেরকম কিন্তু কিচ্ছু লাগে না। আর খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে গরম ভাতে তো খুবই ভালো লাগে খেতে। একবার ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।